হাই ফ্রেন্ডস, সোনিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই অনেক আইটেম খেয়েছো মাছের, নানা ধরনের। আজকে তোমাদের রুই মাছ দিয়ে আমি একটা আইটেম দেখাবো। এটা কাতলা মাছ দিয়েও করা যায়। আমার কাছে রুই মাছ অ্যাভেলেবেল আছে, রুই মাছ দিয়ে করছি। আমি মাছ ধুয়ে রেখেছি, যেহেতু সোনিয়া মাছের পেটি খেতে ভালোবাসে, তো মাছের পেটি বেশি আছে। দুটো গাদার পেটি মাঝখান থেকে কেটে দিয়েছি। ছোটো ছোটো হলে রান্নাটা ভালো হবে। তো আমি এটা শুরু করতে চলেছি। আমার সবাই দেখো, প্রথমে রুই মাছ ধোয়া আছে, তারপর দিলাম পরিমতন জিরে গুঁড়ো, স্বাদ মতন নুন, ময়দা, একটা ডিম, হাতে একটু ধুয়ে নিই, আদা পেস্ট, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, গোলমরিচের গুঁড়ো, আর একটু লাল লঙ্কা গুঁড়ো, আর একটু লেবুর পেস্ট, আর হলুদ গুঁড়ো। এবার এটা ভালোভাবে মিক্স করে আমি ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে রেখে তারপর অন্য কাজগুলো করব। সব কিছু আমি ম্যারিনেট করে রাখার পর দিয়ে দেবো একটুখানি সাদা তেল। দেখো ম্যারিনেট হয়ে গেছে, খুব সুন্দর করে কালার এসে গেছে। আর সর্ষের তেল দেওয়া আছে কড়াইয়ে, সর্ষের তেল গরম হয়ে গেছে, ওপরে হাত দিয়ে দেখে না ধোয়া উঠে গেছে। এবার আমি ওটাকে ডিপ ফ্রাই করে লাল লাল করে এই জিনিসটাকে ভেজে নেব। এইসবে আমি এক্সপার্ট নই, তাই সোনিয়া আস্তে আস্তে ছেড়ে দেবে। দেখো খুব সুন্দর ম্যারিনেশন হয়েছে, পুরো সুন্দর করে অ্যামাউন্টটা ঢুকে গেছে মাছের ভেতর। আরও সূক্ষ্ম করে করতে গেলে তোমরা এর উপরের চামড়াটাও ছাড়িয়ে দিতে পারো, কিন্তু সব তো ফেলে দিলে আমাদের লস। তো আমরা এই সব মাছের উপরে ছাল ফাল সবজিই করবো। ঠিক আছে, চলো দাঁড়াও। এবার ফাইনালি আমাদের তেল গরম হয়ে উঠতে শুরু করে দিয়েছে। একটু বেশি তেল নেবে যাতে ডিপ ফ্রাই ভাজা যায়। তারপর তেল যেরকম খাওয়া ভাজা হয়ে গেলে যতটা তেল থাকে তুলে দেবে। তেল এরপরে একটু রাখবে অন্য জিনিসটা করার জন্য, সেটা আমি আসছি পরে। ঠিক আছে, মাছগুলো এক একটা ছেড়ে দিয়ে এবার তেল খুবই গরম হয়ে গেছে, নিয়ে লাল লাল করে আমরা মাছগুলো ভেজে নিই। কম এতে ভাজবে, একটু কম করে ভাজবে। আর ততক্ষণ ভাজবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। আদার গন্ধটা তাতে চলে যায়, রসুন পেস্ট যেহেতু আছে তার গন্ধটা তো যেতে হবে। তো একটু দেখে দেখে ভাজতে হবে। ঠিক চিলি চিকেন আমরা যেরকম ভাজি সেরকম আমাদের ভাজতে হবে। ঠিক আছে, এগুলো ভাজা হোক, ভাজা হলে আমরা ফিরে আসছি। দেখো, তোমাদের এরকম ছেড়ে দিলেই হবে না। সোনিয়া কি সুন্দর উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। এরকম উল্টে পাল্টে তোমরা ভাজবে, তাহলে তোমাদের হয়ে যাবে। দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা বোঝা যাচ্ছে না আমি এর জন্য চিমনি আলো ভালো যাচ্ছে, তো এই জন্য বোঝা যাচ্ছে না, জিনিসগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমরা কাঁচা গন্ধটা চলে গেছে, বুঝতে পারছি আমরা রসুনের। এবার আমরা উল্টে পাল্টে এটা কিন্তু ভাজা হচ্ছে, এবার আমরা আস্তে আস্তে এটা তুলে নেবো। আসল কাজটা আমাদের হয়ে গেছে, ব্যাস। এবার মশলা মেশাবো, করবো, হয়ে যাবে জিনিসটা। তারা আমরা এগুলো তুলে নিয়ে একে একে। দেখো বন্ধুরা, মাছটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা দেবো, এটা নেক্সট ইম্পর্টেন্ট পার্ট দেখে নাও।
ভালো করে। পেঁয়াজ, আবার হালকা আমি লাল লঙ্কার গুঁড়ো দিই না, কিন্তু এটা না দিয়ে টেস্ট হবে না। লাল লঙ্কার গুঁড়ো হালকা, কাশ্মীর লাল মির্চ 1.5 চামচ, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা চিরা, আর স্বাদ মতন নুন। ব্যাস, এগুলো আমি এবার ভালো করে, ও হ্যাঁ আরেকটা জিনিস দেবো, যাচ্ছি বারবার, আদা পেস্ট, আবার একটু কাঁচা লঙ্কা রসুন বাটা। যাই আবার আমি ভালো করে মিক্স করে নিয়ে কাঁচা গন্ধটা চলে যেতে দেবো। দেখো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ফাইনাল আমার জিনিস, এটা হলো টমেটো সস। এবার আমি কাঁচা গন্ধটা টমেটোর সাথে মেরে নেব। দেখো কি সুন্দর কালার চলে এসছে, আর সসের থেকে তেল খাতে শুরু করে দিতে, কাঁচা গন্ধটাও চলে গেছে সব মশলা। এবার আমি একে একে এতে কী করবো, মাছগুলো মিশিয়ে দেবো। মাছগুলো সসে ডিপ করে নেব। ঠিক আছে, একটুখানি আর একটু কাঁচা গন্ধ মাছের সব জিনিসটা যাক, তারপর আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো এবার আমি নামটা রিভেল করছি, এটা হলো তোমার চিলি রুই। আর কারো বাড়ি ভেটকি মাছ, কাতলা মাছ বা কোনো মাছের যদি অন্য মাছের করো, তাহলে না থাকলে তোমরা এরকমভাবে করতে পারো। এটা এখানে দেখো কতটা টেন্ডার হয়েছে আর কী সুন্দর লুক হয়েছে, সামনে দেখো কী সুন্দর দেখতে হয়েছে। আমি আর তোমাদের ডিশে ফেলে দেখাবো না, আমি ডাইরেক্ট রান্নার কড়াই থেকে দেখাচ্ছি। খুবই সহজ একটু আইটেম। মনে করলে আরেকটু লাল করে চাইলে তোমরা টমেটোও দিতে পারো, টমেটোটা আমি দিই, যেহেতু টমেটোর সস আমি ইউজ করেছি। এইভাবে তোমরা রান্নাটা করতে পারো, খুবই সহজ একটি রান্না, একটু মন দিয়ে করলেই পড়ে যাবে। নতুনত্ব একটু আনার খুবই চেষ্টা করলাম। রবিবারের উইকেন্ডে, শনিবার বা রবিবার উইকেন্ডে এটা তোমরা করতে পারো, খুবই দারুণ খেতে হবে। এটা ভাতের সাথেও খেতে পারো, এরকম মাখামাখাই হবে। আর যাদের একটু ঝোল ঝোল খাওয়া, তারা রুটি বা পরোটা কিছু দিয়ে খেতে পারো, খুব দুর্ধর্ষ লাগবে। আশা করি তোমাদের আইটেমটা পছন্দ হলে রান্নাটি অবশ্যই তোমাদের ফিডব্যাক দিও। আর অবশ্যই সোনি টেস্ট করেও নিয়েছে, ভালো হয়েছে। আর আমরা আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে যাবো তোমাদের কাছে। পছন্দ হলে অবশ্যই জানিও কেমন লাগলো রান্নাটা। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাদের পাশে থেকো, লাইক আর সাবস্ক্রাইব করে দিও যদি নতুন কিছু মনে হয়। টাটা, শুভ রবিবার।